বাসাপাড়ায় শহীদ দিবসের অনুষ্ঠানে চরম উত্তেজনা। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। শহীদ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো বীরভূমের বাসাপাড়ায়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষুব্ধ সাধারণ মানুষের প্রবল জনরোষের মুখে পড়লেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অভিযোগ, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বাসাপাড়ায় শহীদ দিবসের অনুষ্ঠানে মাল্যদান করতে পৌঁছন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কিন্তু অনুষ্ঠান স্থলে পৌঁছানোর পরেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় তাকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন উপস্থিত বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এই আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের মনে যে ক্ষোভ জমে রয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনার মাধ্যমে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই অপ্রত্যাশিত ঘটনায় বাসাপাড়া এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। দেখুন, আজকে 27শে জুলাই 2000 সালের এই 27শে জুলাই দিনে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাই প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং প্রত্যেক বছর এখানে আমরা আসি। আমিও একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে এবং এখানকার স্থানীয় বিধায়ক সহ শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্য এখানে এসেছিলেন এবং তারা তাদের পরিবারের প্রতি সমবেদনা শ্রদ্ধা নিবেদন করলেন। আমিও সেই জন্য এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে যেটুকু দেখলাম, কতিপয় দূরে কিছু সমাজ বিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম। তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে। যদিও আমি পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এসেছিলাম, এটা উচিত হয়নি। যে ধরনের কাজ করছে এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে বলে আমি মনে করি। যাই হোক, যে কাজটাই ওরা করেছে বা করতে চলেছে বা করছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় এবং যারা এই নক্কারজনক ঘটনা ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা দেবে। আমি এখানকার একজন জনপ্রতিনিধি, আমি এখানকার জেলা পরিষদের মেম্বার। আমার সঙ্গে স্থানীয় বিধায়ক সব আছেন, যারা এখানে ছিল 2-4 জনকে আমি দেখলাম। এদের মধ্যে একজনকেও জীবনে কখনো দেখিনি এরা রাজনীতির সঙ্গে কোনো দিন যুক্ত ছিল বা যুক্ত এখনও আছে বলে মনে হয় না। হয়তো বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে কতিপয় মানুষ এদেরকে আর্থিকভাবে প্রলোভনা দিয়ে বা আর্থিকভাবে সমৃদ্ধ করে তাদের এখানে পাঠিয়েছে বা পাঠানো হয়েছে বলে আমি মনে করি। দাদা, সরকারে আসার পর 11 সাল থেকে 2000 বলতে পারে যে 26 সাল, এই সরকারে থাকাকালীন আমরা দেখেছি যে 27শে জুলাই মহাসমারোহে পালন হয়েছে। এই যে এবছর যে একটা ছবি, করুণ ছবি, এটার জন্য আপনি কী বলবেন? দেখুন, 27শে জুলাইয়ের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের শহীদ বেদিতে মাল্যদান করা এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো। আমরা সেটাই করছি, প্রত্যেক বছর করি, এবছর সেটাই করছি। প্রত্যেক বছর একটা দলীয় পক্ষ থেকে একটা মহা মিছিল বা একটা জনসভার আয়োজন করা হয়, সেটা এবছর করা হয়। ব্যাস। রাজনীতিতে তো আসতেন, এবছর আসেনি, আগামী দিনে হয়তো আসবেন। এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আজকের দিনটা আমাদের ভরাক্রান্ত হৃদয়ে, আমাদের পরিবারে আমাদের ছেড়ে চলে গেছে, তাদেরকে স্মরণ করার দিন। স্বভাবতই আমি রাজনীতির কোনো বিষয়ে আজকের দিনে কোনো উত্তর দেওয়ার সম্মুখীন বলে মনে করি। আচ্ছা, আপনাকে লক্ষ্য করে শহীদ বেদিতেও ডিম ছোড়া হলো, সেটা কতটা অপমান বলে মনে হলো? এটা কত বড় অপমান সেটা তো জনসাধারণই বলবে। সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এটাকে দেখলো, এটাকে আশা করি কেউ ভালো চোখে নেবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।